আরজি করের ঘটনার প্রেক্ষিতে সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে হাজির হলেন বীরভূমের পুলিশ সুপার রাজনারায়ণ মুখোপাধ্যায়। বুধবার দুপুরে তিনি সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে আসেন। সেখানে হাসপাতাল সুপার নীলাঞ্জন মণ্ডলের সঙ্গে বৈঠক করেন। সেখানে হাসপাতালে সিসিটিভির সংখ্যা বাড়ানোর জন্য প্রস্তাব দেওয়া হয়েছে। এছাড়া হাসপাতালে পুলিশ ক্যাম্পে কর্মীর সংখ্যা বাড়ানো হয়েছে। এছাড়া হাসপাতালে আলোর ব্যবস্থা করা সহ একাধিক আলোচনা করা হয়েছে। আর কি কি বিষয়গুলো হবে দেখা আর কি কি বিষয় আছে নিরাপত্তার মধ্যে যা যা আসে, সিসিটিভি আছে, আমাদের ইলুমিনেশন আছে, ক্যাম্পের স্ট্রেংথ বৃদ্ধি আছে, যা যা বিষয় আছে সবগুলো নিয়ে আলোচনা। এখনো পর্যন্ত কতগুলো সিসিটিভি কি এই মুহূর্তে আছে? না, আছে ওনাদের 100 মতো সিসিটিভি আছে, ওনারা পাঠিয়েছেন প্রপোজাল, আরও 100 সিসিটিভি লাগানোর প্রপোজাল পাঠিয়েছে। 100 কি সচল আছে? এই মুহূর্তে সচল আছে। কোনো কোনো জায়গায় কি অন্ধকার বা বিদ্যুৎ? হ্যাঁ, কিছু ইলুমিনেশনের সমস্যা আছে, আমরা সেটা জানিয়েছি, ওনারাও জানিয়েছেন সেটা, যাতে দ্রুত এটা সমাধান করা যায় সেটা দেখছেন ওনারা। ক্যাম্পের স্ট্রেংথ কি বাড়ানো হবে? ক্যাম্পের স্ট্রেংথ অনেক বাড়িয়ে দেওয়া হয়েছে। এখন আমাদের এই মুহূর্তে ক্যাম্পের স্ট্রেংথ আছে 15 জন। অফিসার 1 জন, 14 জন কনস্টেবল আছে। এটা কি আরো বাড়ানো হবে? না, এটা বাড়িয়ে এটা হয়েছে। বেসরকারি যে নিরাপত্তা রক্ষী রয়েছে তাদের কি কোনোভাবে ট্রেনিং দেওয়ার কিছু? হ্যাঁ, ট্রেনিংয়ের প্রস্তাব এসছে, আমরা ট্রেনিংয়ের শিডিউল করে তাদের ট্রেনিং দেবো। মানে সেটা কি রিসেন্টলি কোনো ডেট ঠিক হয়েছে? না, ডেট ঠিক হয়নি, দ্রুত করা। কি বিষয়ে আলোচনা? আমাদের এসপি স্যার এসেছিলেন, ডিএসপি স্যার এসেছিলেন 2 জন, আর আমাদের সিউড়ি থানার আইসি সাহেব ছিলেন। আলোচনা হচ্ছে আমাদের এখানে সিকিউরিটি ইস্যু কী রয়েছে, আমাদের এখানে এক্সিস্টিং সিস্টেম কি রয়েছে, কি নেই সেগুলো আইডেন্টিফাই করা, এবং যেগুলো নেই সেগুলো কিভাবে এস্টাবলিশ করা যায়, তার স্কোপগুলো কি আছে সেগুলো নিয়ে ডিটেলসে আলোচনা এগুলো হয়েছে। আর সিকিউরিটি ইস্যুতে বেশ কিছু ইনস্ট্রাকশন যেটা স্টেট থেকে স্যারের কাছে এসছে, স্যার সেগুলোই আমাদের কাছে মানে ইনস্ট্রাকশনগুলো না বলেন যে এই জিনিসগুলো যেগুলো সুপারিনটেনডেন্ট হিসেবে যেটা আমাদের স্কোপে, হসপিটাল অথরিটি স্কোপে রয়েছে, সেইগুলো একবার ইমপ্লিমেন্ট করা বা দেখে নেওয়া, সেগুলোর জন্য একবার বলুন। এটাই টোটাল মিটিংটা। নিরাপত্তায় কোথায় কোথায় খামতি রয়েছে, মানে কি আলোচনায় কি উঠে এলো? সিউড়ি সদর হাসপাতালের কোথায় কোথায় অসুবিধা রয়েছে নিরাপত্তায়? পেশেন্ট পার্টি কন্ট্রোল ফার্স্ট পয়েন্ট, এটা নিয়ে আলোচনা হয়েছে। পেশেন্ট পার্টি কীভাবে কন্ট্রোল করা যায় সেটা নিয়ে একটা ডিটেলস আলোচনা। সিসিটিভি ক্যামেরা এখানে কটা রয়েছে আর কটা লাগবে, সেগুলো স্ট্র্যাটেজিক লোকেশানে আছে কি না। আমরা এখানে যে হোমওয়ার্কগুলো করেছি সেইগুলো ফ্রুটফুল মানে ঠিকঠাক আছে কি না, বা যদি সেটা আবার রিভিউ করার দরকার আছে সেই রিভিউ করার স্কোপ আছে কি না সেগুলো নিয়ে। আর সিকিউরিটি পার্সোনেল, সিকিউরিটিদের এখানে রোল কী রয়েছে, আরও কত এফেক্টিভলি তাদেরকে ব্যবহার করা যায় সেগুলো নিয়ে আলোচনা হয়েছে। তাদের ট্রেনিং দেওয়ার একটা ব্যবস্থা করা হয়েছে, তাদের টোটাল পার্টিকুলারগুলো পাঠানোর জন্য বলেছেন। আমাদের এখানে আরও অ্যাম্বুলেন্স ড্রাইভার বা যারা এখানে আরও যারা বাইরের যারা থাকেন, যারা নিশ্চয় যান, এবং 102-তে যারা ড্রাইভার বা প্যারামেডিক্স যারা ওখানে থাকেন তাদেরকে হেল্প করার জন্য তাদের পার্টিকুলারগুলো আমি আমার তরফ থেকে রিকোয়েস্ট করলাম যে তাদের পার্টিকুলারগুলো যেন লোকাল থানাতে থাকে। লাইটিং কোথায়, মানে ক্যাম্পাস বা ভেতরে কোথাও লাইটিংয়ে মানে অ্যাডিকুয়েট ইলুমিনেশন আছে কিনা সেগুলো নিয়ে আলোচনা হয়েছে। আর ডিউটি রুম আলাদা আছে কিনা সেগুলো আমার স্কোপের মধ্যে রয়েছে, সেটা আমাকে দেখার জন্য। হাসপাতালে সিসিটিভি মানে কটা আছে সিসিটিভি ক্যামেরা? নতুন বিল্ডিংয়ে 64, আর পুরনো বিল্ডিংয়ে 32, টোটাল 98। সবকটাই কি সচল কটা? না, নতুন বিল্ডিংয়ে 4টে খারাপ আছে আর পুরনো বিল্ডিংয়ে 1টা খারাপ আছে। এগুলো নিয়ে কোনো এক্সিস্টিং যারা রয়েছে তাদেরকে মেনলি ট্রেনিং দেওয়া, তাদের ইউনিফর্ম পরা, তাদের আই কার্ড দেওয়া, থার্ড পার্টির সঙ্গে কথাবার্তা বলে, মানে যারা এজেন্সির সঙ্গে কথাবার্তা বলা, কমিউনিকেট করে, এগুলো নিয়ে আলোচনা হচ্ছে। আপনারা পুলিশের কাছে কিছু চাইলে নিরাপত্তার জন্য, মানে পুলিশ ক্যাম্পের সংখ্যা বাড়ানো, মানে পুলিশ ক্যাম্পে পুলিশের সংখ্যা বাড়ানো বা এই ধরনের, মানে আপনারা সেটা অলরেডি ইমপ্লিমেন্টেড, মানে সেটা পুলিশের তরফ থেকে কিন্তু সেটা অলরেডি ইমপ্লিমেন্টেড, মানে সংখ্যা বাড়ানো, ওখানে সিভিক বা হচ্ছে কনস্টেবল যারা আছেন সেখানে সংখ্যা বাড়ানো, এটা
তো বহুদিন থেকেই এটা করে দিয়েছে, মানে এই ঘটনা ঘটার পরে প্রায় হয়ে গেল মানে সপ্তাহ 2-1 আগে থেকেই এগুলো করেছে। 3 জন লেডি কনস্টেবলকে পোস্টিং দেওয়া হয়েছে, তাদেরও থাকার জন্য একটা জায়গা করার একটা ব্যবস্থা করার জন্য বলেছি, সেটা আমি দেখে নিচ্ছি। মোট আগে ছিল কত, এখন কতটা আছে স্ট্রেন্থ? পুলিশ ক্যাম্প এই ডিটেলসটা তো ওনারা বলতে পারবেন না, মানে বেড়েছে এটা দেখেছি। সিসিটিভি কি আরো কাদের? সিস্টার, নার্স, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অ্যাকচুয়ালি রেস্ট রুম তো বলা যায় না, মানে ডাক্তারদের রেস্ট রুম প্রত্যেকটা ফ্লোরে আইডেন্টিফাই করা রয়েছে এবং সেগুলোর কিছু রিপেয়ার রিনোভেশন দরকার আছে। তার মধ্যে কিছু ইউজ আর কিছু ইউজ হয় না, সেইগুলোকে একটা এস্টিমেট পাঠানো হয়েছে। আর সিস্টাররা, স্টাফ নার্সরা তো সবসময় অন ডিউটি থাকে, ওনাদের ইয়ে হয় না, তারা অন ডিউটি থাকে। সিস্টার ইনচার্জের একটা রুম থাকে তার অফিসিয়াল কাজ করার জন্য বা তার হিসেব করার জন্য, তার একটা রুম থাকে। সেই রুমগুলো রিপেয়ার রিনোভেশন বা যে সমস্যাগুলো রয়েছে যাতে তারা ঠিকমতো করে কাজ করতে পারে সেগুলো আছে। সেগুলোর ক্ষেত্রে যাতায়াতের ক্ষেত্রে কি কোনো নিষেধাজ্ঞা বা কিছু জারি করলেন, যে যেটা নার্সদের রেস্ট রুম সেখানে কারা যেতে পারবে কারা যেতে পারবে না, এরকম কি কোনো না না, এরকম কোনো কিছু নেই, এরকম কোনো কিছু নেই। কারণ সিকিউরিটি ইস্যুতে আমরা যদি প্রথমেই পেশেন্ট পার্টি বা তাদের এন্ট্রান্সটা যদি কন্ট্রোল করতে পারি, বাকি কারা যেতে পারবে না সে তো হসপিটালে কাজের সাথে যারা স্টাফ তাদেরকে তো সব জায়গাতেই অ্যাক্সেস রয়েছে। সিভিক ভলান্টিয়ার্স কি ভেতরে ঢুকতে পারবে? সিভিক ভলেন্টিয়ার নিয়ে এরকম আলাদা করে কোনো কথা হয়নি। বাইরে তো যে কোনো কারোর চেম্বারে হচ্ছে পারমিশন ছাড়া তো কেউ ঢোকে না, এগুলো তো নর্মাল অফিসের নিয়ম আর কি। সেরকম আলাদা করে রেস্ট্রিকশন, অ্যাক্সেস রেস্ট্রিকশন বা ঢোকা যাবে না এরকমভাবে কোনো কিছু আলোচনা